হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ান মুভি কিতাবে সিজিন দান ইল্লিন। মুভির শুরুতেই দেখি ইউলি তার প্যারেন্টসের সাথে বসে ডিনার করছে। তখন হঠাৎ করে ইউলির আম্মুর শরীর খারাপ হয়ে যায়। তার শরীরের ভেতর থেকে সুই বের হতে লাগে, এমনকি তার চোখ দিয়েও। ইউলি কাছে গেলে সে ইউলির হাত খামচি দিয়ে ধরে। এতে ইউলি অনেক বেশি ব্যথা পাচ্ছিল। ইউলির বাবা কোনো মতো ইউলির হাত ছাড়িয়ে ইউলিকে তার রুমে রেখে দরজা বন্ধ করে দেয়। দরজার অন্য পাশ থেকে সে তার বাবার চিৎকার শুনতে পায়। তখন দরজায় কেউ অ্যাটাক করে আর লাইট অফ হয়ে যায়। ইউলি ভয়ে ভয়ে দরজার ভাঙা অংশ দিয়ে বাইরে দেখতে লাগে। হঠাৎ করে তার মা দরজার সামনে চলে আসে। ইউলি ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন পুলিশ এসে ইউলিকে ডেকে তুলে। বাইরে এসে দেখে ইউলির মা বাবা দুইজনই মারা গিয়েছে। তখন আম্বার নামের একজন মহিলা সেখানে আসে। সাথে তার মেয়ে লারা ছিল। পুলিশ তাকে আসতে দিচ্ছিল না। আম্বার জানে যে মারা গিয়েছে সে তার হাজবেন্ড, মানে ইউলির আব্বু দুই বিয়ে করেছিল। আম্বার ইউলিকে গালাগালি করতে লাগে। এরপর 20টা বছর পার হয়ে যায়। ইউলি তার সৎ মা আম্বারের ফ্যামিলির সাথেই থাকে, কিন্তু ফ্যামিলি মেম্বার্স না, একজন কাজের মহিলা হয়ে। সে একাই ঘরে সব কাজ করে। তার সৎ মা এখন অসুস্থ, হুইল চেয়ারে বসে থাকে। তাদের ফ্যামিলিতে আছে আম্বার, আম্বারের মেয়ে লারা, লারার হাজবেন্ড ইউরি, আর ছেলে ডিয়ান, আর এক মেয়ে টিকা। আম্বার আর লারা এখনো ইউলিকে দেখতে পারে না। বিকেলে টিকা তার প্রতিবেশীর সাথে মাদ্রাসায় যায়। আজকে ইমাম কিতাবে সিজ্জিন দান ইউলিন নিয়ে কথা বলছিল। কিতাবে সিজ্জিন এমন একটা বই যেখানে মানুষের সব পাপ কর্মের কথা লেখা থাকে, আর ইল্লিনে থাকবে ভালো কাজের কথা। মাদ্রাসার ক্লাস শেষ হওয়ার পর সন্ধ্যায় টিকা বাড়ি ফিরে আসে। এদিকে ডিয়ান আম্বারের রুমে বসে ঊর্জা বোর্ড খেলছিল। ডিয়ানের মতে এই বোর্ডের মাধ্যমে সে মৃত মানুষদের আত্মার সাথে কথা বলতে পারবে। তখন লাইটস ফ্লিকার করতে লাগে আর ঘরের দরজা খুলে যায়। কিন্তু ভিতরে আসে ইউলি, যে আম্বারের শরীর মুছে দিতে এসেছে। একটু পরে টিকাও সেখানে আসে আর ডিয়ানকে বলে সে কেন এই বোর্ড দিয়ে খেলছে। ডিয়ান বলে সে মৃত মানুষের সাথে কথা বলতে চায়। ডিয়ান ইউলিকেও জিজ্ঞেস করে সে কি কখনো চায়নি মৃত মানুষদের সাথে কথা বলতে। ইউলি বলে এক সময় সে তার আম্মু আব্বুকে অনেক বেশি মিস করত, তখন সে কথা বলতে চাইতো। এই কথা শুনে আম্বার উঠে বসে আর বলে তোর আম্মু আব্বুর সাথে যা হয়েছে একদম উচিত হয়েছে। এরপরই আম্বারের শরীর খারাপ হতে শুরু করে। তার মুখ দিয়ে ব্লাড বের হয়ে যায়, যেটা সে ইউলির উপর ফেলে। সে ইউলির দিকে আজব ভাবে তাকিয়ে মারা যায়। পরের দিন জানাজার সব কাজ ইউলি একাই করছিল, কিন্তু যখনই গোসলের সময় আসে লারা ইউলিকে রুম থেকে বের করে দেয়। বলে ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ এখানে থাকতে পারবে না। লারার এই ব্যবহারে টিকারও খারাপ লাগে। ইউলি বাইরে এসে কাফনের কাপড় রেডি করে। এইবার ইমাম বলে পরিবারের সবাইকে বিদায় জানাতে। লারা তার আম্মুকে কিস করে, শেষ বিদায় জানায়। সবার শেষে আসে ইউলি। যখন ইউলি আম্বারকে কিস করতে যায় দেখে আম্বার তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ইউলি ভয়ে চিৎকার করে ওঠে। এতে লারা রেগে ইউলিকে সবার সামনে একটা জোরে থাপ্পড় মারে আর বলে শেষ সময় এসে সে কেন এসব নাটক করছে। দাফনের আগে দেখি লারা ঘরে বসে ছোটবেলার ছবি দেখছে। সিন চেঞ্জ হয়ে ছোটবেলায় চলে আসে, যখন লারার বাবা বেশিরভাগ ইউলির আর তার মা সুকমার সাথেই থাকতো। এতে লারা সবসময় মন খারাপ করত আর আম্বারের কাছে তার বাবাকে এনে দিতে বলতো, কিন্তু তার বাবা কখনোই তাকে বাবার ভালোবাসা দেয়নি। তাই প্রেজেন্টে সে ফ্যামিলি ফটো থেকে তার বাবার ছবিটি আলাদা করে ফেলে। এরপর আম্বারকে দাফন করা হয়, যেখানে ইউলিও ছিল। পরের দিন লারার দোকানে একজন কর্মচারী ইউনো কিছু টাকা নিজের পকেটে রাখতে চাইছিল, যেটা ইউলি দেখে ইউনোর হাত থেকে টাকাটা নেয় আর বলে সব টাকা আমাদের লারার কাছে জমা দিতে হবে। এর মাঝে সেখানে লারা চলে আসে আর ইউলির হাত থেকে টাকাটা নিয়ে নেয় আর ভাবে ইউলি হয়তো টাকা চুরি করছিল। তখন সে ইউলিকে গালাগালি করে আর ইউলির মাকেও খারাপ বলে, এমনকি সবার সামনে একটা থাপ্পড়ও মেরে দেয়। লারার এই ব্যবহার দেখে ইউনোরও ইউলির জন্য খারাপ লাগে। ইউলি যখন কষ্ট পেয়ে এক কোনায় বসেছিল তখন ইউনো তার কাছে আসে। তখন ইউলি তার কাছে সাহায্য চায়। এরপর দেখি ইউনো ইউলিকে নিয়ে গাড়িতে করে একটা জঙ্গলের মাঝে আসে, যেখানে কালো জাদু করা এক তান্ত্রিক থাকতো। দরজায় নক করলে আবা নামের একজন তান্ত্রিক বাইরে আসে। ভিতরে যে ইউলি রারার একটা ফ্যামিলি ফটো দেখিয়ে বলে এই পরিবারের সবাইকে আমি ধ্বংস করে দিতে চাই। আবা বলে এরা কি সেই মহিলার ফ্যামিলি যার উপর তুমি আগেও কালো জাদু করেছিলে? মানে আম্বারকে ইউলি কালো জাদু করে মেরে ফেলেছে। এরপর আবার রিচুয়াল শুরু করে। এক সময় লারার ফ্যামিলি ফটোতে আগুন লেগে যায়। আবা বলে ব্ল্যাক ম্যাজিক করে এই ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা জিন রাজি হয়েছে,
কিন্তু এর জন্য একটা তাজা লাশ লাগবে। এরপর আবার সেই আগুন জ্বালা ছবিটা ইউলির হাতের তালুতে লাগিয়ে দেয়। রাতের বেলা দেখে ইউলি আর ইউনো মিলে আম্বারের কবর খুঁড়ছে। মানে ইউলি আম্বারের লাশ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করবে। যেহেতু আম্বার কালি মারা গিয়েছে, তাই তার লাশটা এখনো তাজাই আছে। এরপর লাশ নিয়ে তারা তান্ত্রিকের বাসায় চলে আসে। আবার ইউনোকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর আবার ইউলিকে দিয়ে একটা মুরগি জবাই করায়, আর মুরগির ব্লাড একটা ছাগলের কাটা মাথায় ঢালে। এরপর ছাগলের শরীরের কিছু চামড়া কেটে সবকিছু মিক্স করে সেই মিক্সারে একটা কালো ধাগাও দেয়। এরপর কাগজে লারার সব ফ্যামিলি মেম্বার্সের নাম লিখে সেই মিক্সারে ডুবিয়ে ধাগা দিয়ে বাঁধে একটা তাবিজের মতো বানায়। এরপর সেই মিক্সার সে নিজের ফেসেও লাগায়। এরপর সেই তাবিজটা আম্বারকে খাইয়ে দিতে বলে। এরপর আবার মন্ত্র পড়লে আম্বারের মুখ দিয়ে একটা পোকা বের হয়ে আসে আর মুখ খুলে যায়। তখন ইউলি সেই তাবিজটা আম্বারের মুখে ঢুকিয়ে দেয় আর আম্বারের মুখ বন্ধ হয়ে যায়। এরপর আবা বলে, ওদের মৃত্যু এখন তোমার হাতে, কিন্তু সবকিছু এই লাশ নষ্ট হওয়ার আগে করতে হবে। যদি সবকিছু শেষ করতে না পারো তাহলে এই কালো জাদু তোমার উপরই চলে আসবে। অন্যদিকে দেখি টিকা নামাজ পড়ছে। তখন বাইরে দিয়ে একটা আগুনের গোলার মতো কিছু একটা যেতে দেখি। তখন লাইটসও ফ্লিকার্স করতে লাগে। টিকা একটু ভয় পেয়ে যায়। জানালার গ্লাস ভেঙে একটা পোকা রুমের ভিতরে চলে আসে, কিন্তু টিকা এইসব খেয়াল করে না। তখন ড্রয়িং রুমে থাকা ফ্যামিলি ফটোর কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। টিকা সাউন্ড শুনে নিচে আসে চেক করতে। তখন একটা কাঁচের টুকরো তার পায়ে ঢুকে যায়। তখন সে তার গ্র্যান্ডমার রুম থেকে একটা কুকুর ডাকার সাউন্ড শুনতে পায়। সে চেক করলে দেখে কেউই নেই। আবার পিছে ঘোরা মাত্রই একটা বাটি নিচে পড়ে যায়। টিকা সেই বাটি উঠিয়ে উপরে রাখতে যাওয়া মাত্রই তার গ্র্যান্ডমার আত্মা খাটে বসে চিৎকার করে ওঠে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তখন ইউলি এসে জিজ্ঞেস করে কি হয়েছে। টিকা বলে সে এখনই তার গ্র্যান্ডমাকে দেখেছে। ইউলি বলে, তুমি ভুল দেখেছ, অনেক রাত হয়ে গিয়েছে, যে শুয়ে পড়ো। টিকা চলে গেলে দেখে ইউলি খুশি হয়ে স্মাইল করছে, মানে তার কালো জাদু সাকসেস হয়েছে। পরের দিন লারা টিকার পায়ে ব্যান্ডেজ করে দেয়। তখন টিকা বলে হয়তো কোনো নেগেটিভ এনার্জি চলে এসেছে, নয়তো ফ্যামিলি ফটো এমনি এমনি কেন পড়ে যাবে। দিয়ান বলে হয়তো গ্র্যান্ডমার সোল চলে এসেছে। টিকা তার গ্র্যান্ডমার আত্মার শান্তির জন্য একটা দোয়া অনুষ্ঠান করতে চায়। লারা এইসব ঝামেলা করতে চাইছিল না, কিন্তু টিকা জোর করে সেও রাজি হয়। এর মাঝে ইউলি সেখানে আসে। লারা তাকে দেখে বলে সকাল সকাল কাজ না করে সে রেডি হয়ে কোথায় যাচ্ছে, আর আজ রাতে দোয়া অনুষ্ঠান হবে, সে যেন সব কাজ সামলে নেয়। ইউলি বলে আজ সে কোনো কাজই করতে পারবে না। লারা এইটা শুনে রেগে যায় আর একটু অবাক হয়। সে জিজ্ঞেস করে আম্বারের মৃত্যুর পর সে চেঞ্জ হয়ে গিয়েছে। ইউলি কিছু না বলেই সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে লারা রেগে গেলে টিকা তাকে থামায়। তখন ইউলি সেখানে আসলে ইউলি তার সাথে অনেক ভালো বিহেভিয়ার করে। এরপর দেখি টিকা মাদ্রাসায় ইমামকে সবকিছু খুলে বলে যে গত রাতে সে নেগেটিভ এনার্জি ফিল করতে পেরেছে। মনে হচ্ছিল কেউ তাদের বাসায় ঢুকেছে, আর সে তার দাদুর মতো কোনো কিছু দেখেছে যে কষ্টে চিৎকার করছিল। তাই সে জানতে চায় মৃত্যুর পর কি কারো আত্মা ফিরে আসতে পারে। ইমাম বলে এটা কখনোই সম্ভব না, কারণ মৃত্যুর পর কবরের আযাব শুরু হয়ে যায়। তাই যদি মৃত ব্যক্তির মতো কিছু দেখা যায় তাহলে বুঝতে হবে সেটা জিন। ওই দিন রাতে ইমামি টিকাদের বাসায় দোয়া পাঠ করে। তখন হঠাৎই টিকা ঘুমিয়ে পড়ে, আর ঘুম ভাঙলে সে তার সামনে তার ফ্যামিলিকে দেখতে পায়, যাদের মাথা দিয়ে রক্ত পড়ছিল আর সবাই কষ্টে চিৎকার করছিল। এর মাঝেই তার ঘুম ভেঙে যায়, আর এই স্বপ্ন দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এইদিকে দিয়ান গ্র্যান্ডমার ঘরে বসে ঊর্জা বোর্ড খেলছিল। সে তার নানির আত্মার সাথে কথা বলতে চাইছিল। হঠাৎ করে ঊর্জা বোর্ডের কয়েন নিজে নিজে নড়তে লাগে, মানে কোনো একটা আত্মা বা জিন সেখানে এসেছে। দিয়ান ভাবে তার গ্র্যান্ডমার আত্মা এসেছে, কিন্তু অন্যদিকে ইউলি আজ দিয়ানকে মারার জন্য তার নামের তাবিজ বানাচ্ছিল। এরপর সেটা আম্বারের লাশের গলার ভিতরে ঢুকিয়ে সেলাই করে দেয়। অন্যদিকে ঊর্জা বোর্ডের মাধ্যমে সেই জিন দিয়ানকে বলে সে যেন তার গ্র্যান্ডমার কাছে চলে যায়। এটা দেখে দিয়ান ভয় পেয়ে যায়। এমন সময় একটা পোকা দিয়ানের কানের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়, আর অসহ্য যন্ত্রণায় দিয়ান তার মাথা আলমারির সাথে বাড়ি দিতে লাগে। নিচে দোয়া অনুষ্ঠান শেষ হওয়ার পর টিকা তার গ্র্যান্ডমার ঘরের সামনে দিয়েই যাচ্ছিল। সে দিয়ানের চিৎকার শুনে দরজা খুলতে বলে। দরজা না খোলায় টিকা দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে, আর দিয়ান সেখানে ঊর্জা বোর্ড দিয়ে মাথার উপরে বাড়ি মারে। দিয়ান এসব করতে চাইছিল না, কিন্তু সে নিজেকে থামাতেও পারছিল না। আর দিয়ান টিকার জায়গায় আম্বারের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর দিয়ানকে দিয়ে সেই আত্মা ভাঙা বোর্ড তার গলায় ঢুকিয়ে দেয়, আর সাথে সাথে দিয়ানের মৃত্যু হয়।
টিকার চিৎকারের সাউন্ড শুনে তার বাবা মা সেখানে আসে আর দিয়ানের এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে লাগে। তখন ইউনোও সেখানে আসে আর দিয়ানের এই অবস্থায় সেও কষ্ট পায়। পরের দিন দিয়ানকে কবর দেয়া হয়। তখন ইউনো ইউলিকে জিজ্ঞেস করে দিয়ানের মৃত্যুর জন্য কি সে দায়ী। আরও বলে সে ইউলিকে সাহায্য করেছিল কারণ তার উপর অন্যায় করা হচ্ছিল, কিন্তু সে তো কারো মৃত্যু চায়নি। ইউলি বলে সে ছোট থেকেই কাজের মেয়ে হয়ে থেকেছে, তারা কখনোই তাকে ফ্যামিলির মানুষ ভাবেনি। তাদের সাথে যা হচ্ছে সেটা তাদেরই পাপের ফল। এরপর দেখি টিকা ইমামের কাছে অনেক কান্নাকাটি করছিল, কারণ সে আগেই যদি সেই বোর্ডটা সরিয়ে ফেলতো দিয়ানের মৃত্যু হতো না। তার মনে হচ্ছিল কেউ তাদের ফ্যামিলির উপর কালো জাদু করছে। তখন ইমাম বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কালো জাদু করা হয়েছিল। একজন মহিলা একটা রশিতে 11 বার গিট দিয়ে সেটা একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ওই সময় সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয়েছে, আর এই দুইটা সূরা তিলাওয়াতের মাধ্যমে সেই দড়ির গিটগুলো নিজে থেকেই খুলে গিয়েছিল। ইমাম টিকাকে বলে তাহাজ্জুদের নামাজ পড়ে সে যেন আল্লাহর কাছে সাহায্য চায়। ওই রাতে টিকা যখন তাহাজ্জুদ শেষ করে আল্লাহর কাছে সাহায্য চায়, পাশে থেকে সেই জিন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে আমিন। পরের দিন সকালে ইউলি দেখে অলরেডি ইউডি আর লারার মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হয়ে গিয়েছে, আর এইসব দেখে ইউলি তো ভীষণ খুশি। পরের দিন দোকানে ইউডির সাথে লারা অনেক খারাপ বিহেভ করে, কারণ ইউডির হাত থেকে একটা জুসের বোতল পড়ে ভেঙে গিয়েছে। লারা চলে গেলে ইউলি ইউডির কাছে আসে আর অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এতে ইউডির মনও ইউলির জন্য দুর্বল হয়ে যায়। তখন সে আরো দুটো জুসের বোতল নিয়ে ইচ্ছা করে ভেঙে ফেলে। সাউন্ড শুনে লারা এসে তার সাথে খারাপ বিহেভ করতে লাগে। ইউডি এসে তার প্রতিবাদ করে, আরো বলে লারা তাকে বিয়ে করেছে যেন তাকে দাবিয়ে রাখতে পারে, যেহেতু সে তার থেকে গরিব আর কাজও করে তার দোকানে। এরপর ইউডি বাসায় চলে আসে, আর কিছুক্ষণ পর ইউলিও বাসায় চলে আসে আর ইউডিকে তার জালে ফেলতে লাগে। আর ইউডির যেহেতু মন খারাপ ছিল, তাই ইউলিকে পাশে পেয়ে তার সাথে নাজায়েজ সম্পর্ক করে ফেলে। ওই সময় লারা তাকে বারবার কল করছিল, কল রিসিভ না করলে সে নিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে ইউলি বলে সে চাইলে সবকিছু ছেড়ে তাকে আপন করে নিতে পারে, তাহলে তারা দুইজন সবসময় সুখে থাকবে। তখন ইউডি বলে তার নিজের পরিবার আছে, তাই সে তাদের ফেলে কখনো ইউলিকে আপন করতে পারবে না। এতে ইউলি রেগে বলে লারা যদি আজকের কথা জানতে পারে তখন লারাই তাকে দূরে সরিয়ে দিবে। এ কথা শুনে ইউডি রেগে যায় আর বলে লারা ঠিকই বলে, তুইও তোর মার মতোই খারাপ হয়েছিস। এরপর সে ইউলির রুম থেকে বের হয়ে আসে আর দেখে দরজার সামনে টিকা দাঁড়িয়ে আছে, আর টিকা সবটাই বুঝে যায়। ইউডি টিকাকে রিকোয়েস্ট করে এইসব যেন সে তার মাকে না বলে, ইউডি নিজে সবকিছু খুলে বলবে। আর দেখি লারাও পৌঁছে গিয়েছে আর বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনেছে। রাতে ইউলি বাসা থেকে বের হয়ে যায় আর টিকা তখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল। তখন ইলেকট্রিসিটিও চলে যায় আর টিকা ফিল করে তার পিছে কেউ বসে আছে। পিছু ঘুরলে দেখে সেখানে কেউ নেই। আবার সামনে ঘুরতেই সেই জিন তার সামনে চলে আসে। অন্যদিকে ইউলি এইবার ইউডির নামে তাবিজ বানাচ্ছিল, আর তখন সেই ইমামও টিকার ফ্যামিলির জন্য দোয়া করছিল। এখানে ইউলির রুমের ইলেকট্রিসিটিও চলে যায়। ইউলি একটা হারিকেন জ্বালায়, তখন পিছনে আম্বারের লাশ উঠে বসে পড়ে। সে ঘুরে দেখে আম্বার তার সামনে চলে এসেছে। সে ভয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। এরপর আবার চেক করে দেখে সবকিছুই নর্মাল হয়ে গিয়েছে। এইদিকে ইউডি ঘুমের মধ্যে গলায় পেন ফিল করে। বাথরুমে যেয়ে সে রক্ত বমি করে। হঠাৎই একটা পোকা তার চোখ দিয়ে ঢুকে অন্য চোখে চলে আসে। ইউডি সেই পোকা বের করার সময় নিজের চোখ সহ বের করে ফেলে। লারা চিৎকার শুনে বাথরুমের দরজা খুলতে বলে। ভিতরে ইউডি আম্বারের রূপ নেয়া সেই জিনকে দেখে ভয় পেয়ে পা পিছলে সেখানেই পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। পরের দিন ইউনো বুঝতে পারে এইসব ইউলিই করছে। নামাজ পড়ার সময় টিকা হঠাৎ দেখে সে অন্য কোথাও চলে এসেছে, আর একটা জিন তার পা টেনে তাকে কবরের ভিতরে নিয়ে যায়, আর অনেক পোকামাকড় তার শরীরে উঠতে লাগে। আবার সালাম ফিরানোর সময় সে অনেকগুলো জিনকেও তার পাশে বসা থাকতে দেখে। এইসব দেখে সে চিৎকার করে ওঠে। লারা টিকাকে তার রুমে নিয়ে আসে, শান্ত হতে বলে। টিকা তার মাকে বোঝানোর ট্রাই করে যে কেউ তাদের ফ্যামিলির ক্ষতি করার ট্রাই করছে। আমাদের কিছু একটা করতে হবে, আমি আর কাউকে হারাতে চাই না। মাদ্রাসায় ইমাম সবাইকে বোঝায় আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেয়, অভাব দিয়ে, কষ্ট দিয়ে, এমনকি আমাদের আপন মানুষদের আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে। আল্লাহ কখনোই ধৈর্যের বাইরে মানুষের সাথে কিছুই করে না। পরের দিন লারা ইউলির রুমে গিয়ে দেখে ইউডির জ্যাকেট তার বিছানায়।
এই ব্যাপারে ইউলিকে জিজ্ঞেস করলে সে বলে, তুমি ভেবে নাও এটা এখানে কেন। লারা বলে, তুই এইসব করছিস তাই না, তুই আসলে নিমক হারাম। কথায় কথায় তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। লারা রেগে তাকে বাসা থেকে বের করে দেয়। ইউলি রেগে বলে, তোর পাপের শাস্তি তোর ফ্যামিলি পাচ্ছে। ইউলি দোকানের কাছে আসলে দেখে ইউনো টিকার সাথে কথা বলছে। টিকা চলে যাওয়ার পর ইউলি জিজ্ঞেস করে সে কি তাকে সবকিছু বলে দিয়েছে, আর ইউলি তাকে টাকা দিয়ে বলে সেই তান্ত্রিকের বাসায় নিয়ে যেতে। ইউনো বলে, আমি আর এইসবের মাঝে নেই। এরপর ইউলি আজকে ইউনোর নামে কালো জাদু করে। রাতে ইউনো দোকানের শাটার ডাউন করে লক করে দেয়, কিন্তু সেটা নিজে থেকেই খুলে যায়। ইউনো আবার শাটার ডাউন করে, কিন্তু সেটা আবার খুলে যায়। আর দেখি পিছনে সেই জিন দাঁড়িয়ে আছে। এরপর ইউনো দোকানের ভিতরে গেলে শাটার ডাউন হয়ে যায়। ইউনো শাটার খোলার ট্রাই করেও খুলতে পারে না। ইউনো পিছে ঘুরতেই সেই জিনকে দেখে ভয় পেয়ে পড়ে যায়, আর পানের বালতি থেকে জোকের মতো কিছু খিরে তার ফেসে কামড়ে ধরে। ইউনো সেগুলো ছাড়ানোর ট্রাই করে, আর ফেসের চামড়া সহ ছিঁড়ে আসে। ইউনো শাটার উঠানোর অনেক ট্রাই করতে লাগে। হঠাৎই শাটার নিজে থেকেই খুলে যায়, আর ইউনো পড়ে যায়, আর সাথে সাথে শাটার জোরে ডাউন হয়, আর ইউনোর মাথায় বাড়ি লেগে সেটা ছিটকে যায়। এরপর ইউলি লারার নামে কালো জাদু করে। রাতে টিকা তার ফ্যামিলি ফটো দেখছিল। হঠাৎই উপর থেকে কিছু কিরা ছবির উপর পড়ে। তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়, আর সাথে সাথে ছাদ ভেঙে পড়ে। সেখানে ইলেকট্রিসিটিও চলে যায়। টিকা লাইট জ্বালিয়ে তার মার কাছে আসে, কিন্তু তার মাকে রুমে পায় না। এরপর খাটের নিচে সাউন্ড শুনে সে চেক করলে দেখে তার মাকে খারাপ জিন পজেস্ট করে ফেলেছে, আর চিৎকার করে বলে, তোরা সবাই মরবি। টিকা ভয়ে বাইরে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু লারা দরজা ভেঙে বাইরে চলে আসে। এরপর টিকা তার রুমে এসে আলমারিতে লুকিয়ে ইমামকে কল করে ডাকে। কিছুক্ষণ পর শান্ত হলে টিকা আলমারি থেকে বের হয়, আর আলমারির উপর থেকে নেমে লারা তার গলা চেপে ধরে। তখন পিছন থেকে ইমাম এসে দোয়া পড়ে লারাকে অজ্ঞান করে ফেলে। এরপর সবাই মিলে লারাকে মসজিদে নিয়ে যাচ্ছিল। রাস্তায় টিকা দেখে ইউলি রাতের বেলা জঙ্গলের দিকে কোথাও যাচ্ছে। টিকা ইউলিকে ফলো করে সেখানে চলে আসে, যেখানে ইউলি ব্ল্যাক ম্যাজিক করছিল। টিকা ভিতরে এসে দেখে তার গ্র্যান্ডমার লাশ পড়ে আছে। টিকা ইউলিকে বলে দেয় সেই তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করছে, কারণ ছোট থেকেই তার ফ্যামিলি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আরও বলে, এমনকি তোমার গ্র্যান্ডমা আম্বারি ব্ল্যাক ম্যাজিক করে আমার মা বাবাকে মেরে ফেলেছে। টিকা বলে, তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বার্সই ছিলে। ইউলি বলে, না, আমি তোমাদের ফ্যামিলি মেম্বার্স কখনোই ছিলাম না। এত বছর তোমার মা আর তোমার গ্র্যান্ডমা আমার সাথে চাকরের থেকেও খারাপ ব্যবহার করেছে। তুমি কি কখনো আমার হয়ে প্রতিবাদ করেছো? তোমরা সবাই মরবে। টিকা ভয়ে সেখান থেকে মসজিদে চলে আসে। ইমাম আরো মানুষকে নিয়ে এক্সোরসিজম শুরু করে। এর ফলে লারা চিৎকার শুরু করে, আর কিছুক্ষণ পর তার মুখ দিয়ে ব্লাড বের হতে লাগে, আর সে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। অন্যদিকে ইউলি টিকার নামে কালো জাদু করছিল, আর এইদিকে লারা আবার জেগে ওঠে। ইমাম দোয়া পড়ে একটা ধাক্কা দিলে লারা দেয়ালের সাথে চিপকে যায়। ইমাম দোয়া পড়ে, এর ফলে লারা কিছুই করতে পারছিল না। অন্যদিকে ইউলির কালো জাদু ঠিকমতো কাজ করছিল না, কারণ আম্বারের লাশ নষ্ট হয়ে গিয়েছে। যতবার ইউলি সেলাই করছিল সেখানে খুলে যাচ্ছিল। তখন ইউলির হাতের আঙ্গুল বাঁকিয়ে যায়। এইদিকে ইমামের করা দোয়ার শক্তিতে লারা মাটিতে আছড়ে পড়ে, আর ইউলি এবার রক্ত বমি করে। তার হাত সে কন্ট্রোল করতে পারছিল না। সে নিজের গালে অ্যাটাক করে বসে। এইদিকে ইমাম টিকাকে বলে তার আম্মুর জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে। টিকাও আল্লাহর কাছে তার আম্মুর জন্য দোয়া করতে লাগে। অন্যদিকে ইউলি বুঝতে পারে তার কালো জাদু সম্পূর্ণ হচ্ছে না, তাই সে আম্বারের লাশকে পাথর দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু দেখা যায় ইউলিকে অনেকগুলো জিন এসে পাথর দিয়ে আঘাত করছে। এর ফলে ইউলিও ছটফট করতে থাকে, আর এইদিকে ইমামও সেই জিনকে লারার ভিতর থেকে বের করে আনছিল। অন্যদিকে ইউলি নিজেই পাথর দিয়ে আঘাত করে তার এক হাত আর দুই পা আলাদা করে ফেলেছে। তার মনে হচ্ছিল জিনরা তাকে আঘাত করছে, কিন্তু সে বাস্তবে নিজেই নিজেকে আঘাত করছিল, আর ভয়ঙ্করভাবে মৃত্যু হয় ইউলির। আর তখন লারাও রক্ত বমি করে, আর সেই জিন তার ভিতর থেকে চলে যায়। কিন্তু এত কিছুর পর লারার বেঁচে থাকার মতো সম্ভাবনা ছিল না। ইমাম টিকাকে বলে তার আম্মুর জন্য ইস্তেগফার পড়তে, আর ইস্তেগফার পড়া মাত্রই লারার মৃত্যু হয়। মেয়ের কোলে মার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর এই কষ্টে টিকা চিৎকার করে কান্না করতে লাগে। মাত্র কয়েকদিনেই কালো জাদু তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। পরের দিন কবরস্থানের দৃশ্য দেখানো হয়। ইমাম টিকাকে সান্ত্বনা দেয়, আর বলে নিজের ইমানকে সবসময় স্ট্রং রাখতে। এরপর সবাই চলে যায়। টিকা একাই সেখানে দাঁড়িয়েছিল। তার পুরো ফ্যামিলি এখন কবরস্থানে, সেখানে ইউলির কবরও ছিল। টিকা তখন ইউলিকেও মাফ করে দেয়,
কারণ ইউলি এই সবের পিছনে তার ফ্যামিলির দোষ ছিল। তার ফ্যামিলি যদি ইউলির সাথে ভালো আচরণ করতো তাহলে হয়তো ইউলি খারাপ পথ বেছে নিত না, আর সে একটা ভালো জীবন কাটাতো। আর এই সাথেই এই মুভিটা শেষ হয়ে যায়।